বন্ধুরা, আজ আপনাদের সামনে পাচপুর জমিদার বাড়ির ইতিহাস তুলে ধরব। পাচপুর জমিদার বাড়িটি নওগাঁ জেলার আত্রাই উপজেলায় পাচপুর ইউনিয়নের পালপাড়া গ্রামে অবস্থিত। এখানে রয়েছে প্রাচীন এক জমিদার কলোনি। এখানে জমিদারের সংখ্যা ছিল 14 জন। এই এলাকাটি জমিদার পাড়া বা জমিদার কলোনি নামে পরিচিত। এই কলোনিটিতে সাধারণ মানুষ বসবাস করতে পারত না। এই কলোনিতে শুধুমাত্র জমিদাররাই থাকতেন। কালের বিবর্তনে আজ জমিদার নেই, জমিদারিত্বও নেই। সম্পূর্ণ কলোনিটি আজ এক ভুতুড়ে কলোনিতে পরিণত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সমগ্র এলাকাটি একটি মানুষেরও বসবাস নেই। রয়েছে জমিদার বাড়ি, কিন্তু জমিদারিত্ব না থাকার কারণে আজ কারো বসবাসও নেই। 1947 সালের দেশভাগের পর তারা সম্পত্তি বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান। সেই থেকে জমিদারিত্ব প্রথা বিলীন হয়ে যায় এই অঞ্চল থেকে। এটি হলো এক জমিদার বাড়ির আঙিনা। দেখেন, সম্পূর্ণ আঙিনাতে জঙ্গল ছেয়ে গেছে, নেই কোনো মানুষের বসবাসের চিহ্ন। এ যেন এক ভূতের বাড়িতে পরিণত হয়েছে। সমগ্র এলাকাটি এতটাই ভুতুড়ে যে একা এইসব এলাকায় চলতে ভীষণ ভয়ও করছিল। সাহস করে একের পর এক গলির ভিতরে ঢুকে পড়ছি নতুন কিছু অজানা রহস্য জানার উদ্দেশ্যে। দেখুন, সেই আমলে কতই না চলাচল ছিল এই গলিটি দিয়ে, কিন্তু আজ জনমানবহীন এই গলিটি যেন এক ভূতের গলিতে পরিণত হয়েছে। এখানে জমিদার যে সংখ্যা ছিল 14 জন, তারা পালাক্রমে জমিদারি করত। নির্দিষ্ট সময়ের ব্যবধানে জমিদার পরিবর্তন হতো এই এলাকাটিতে। এখানে বয়ে গেছে এক নদী। আত্রাই নদীর পাশেই অবস্থিত এই জমিদার কলোনিটি। এই নদী আর জমিদার বাড়ির মধ্যে বেশ মিল রয়েছে। খরস্রোতা নদী আপনারা দেখতে পাচ্ছেন সেই দূরে। সে সময় এখানে জাহাজ চলাচল করত, কিন্তু আজ নদীটি যেমন সংকীর্ণ হয়ে গেছে, ঠিক তেমনিভাবে সংকীর্ণ হয়ে গেছে এই জমিদার বাড়ির মানুষের চলাচলও। এই বাড়িটি সে সময় কাচারি ঘর হিসেবে ব্যবহার করা হতো স্থানীয় লোকদের কাছে, যা আমরা জানতে পারি। এই সেই খরস্রোতা নদী, যে নদী পার হয়েই যেতে হয় জমিদার কলোনিতে। অন্য কোনো রাস্তা নেই যাতায়াতের, তাই এই নদীতেই একমাত্র ভরসা হচ্ছে এই নৌকাগুলো। তা বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিওটি?